সময়ের সাহসী কণ্ঠ দৈনিক স্বাধীন কাগজের পক্ষ থেকে আমাকে ইনভাইট করার জন্য। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হলো যে একটা আপনি বলছেন যে অভ্যুত্থানের বিষয়টা নিয়ে যে কিভাবে চলছে। দেখেন, একটা অভ্যুত্থান, গণ অভ্যুত্থান বা ম্যাস আপরাইজিং, আপনি যদি রেভলিউশন বা বিপ্লব বলেন, যে দেশগুলোতে আন্তর্জাতিক যে টিউনিসিয়া বলেন, লিবিয়া বলেন বা অন্যান্য কান্ট্রিতে যে রেভলিউশনগুলো ঘটেছে, রেভলিউশন ঘটার পর একটা ইন জেনারেলি একটা ভাস্ট একটা চেঞ্জ আসবে, এটা স্বাভাবিক। এই চেঞ্জটা আপনার নেগেটিভ পজিটিভ দুইটাই হতে পারে। তবে বাহিরের এখনকার যে এখন পর্যন্ত যে কান্ট্রিগুলোতে রেভলিউশন হয়েছে, এগুলা ইন জেনারেল সেন্স ধরে নেওয়া যায় যে এগুলা পজিটিভ। এক্ষেত্রে গত 5 আগস্টের পর 5 আগস্ট যে রেভলিউশন হয়েছে, আমাদের গণঅভ্যুত্থান হয়েছে, এই 5 আগস্টের পর আমাদের বর্তমান পরিস্থিতি, বাংলাদেশের পরিস্থিতি, এটা নেগেটিভ পজিটিভ আমি দুইটাই বলবো, তবে পজিটিভের ভাগটা বেশি। তার কারণ হলো, যখন একটা অভ্যুত্থান ঘটে তখন দেখবেন যে সাধারণ জনগণ বা ছাত্র সমাজ বা যে কোনো একটা গোষ্ঠী একটা রানিং একটা সার্বভৌমত্ব রাষ্ট্রের একটা গভর্নমেন্টকে ফেলে দেয়। এখানে আপনি সেটা ল দ্বারা কাভার করতে পারবেন না, এখানে ল দ্বারা কোনো কাভার করতে পারবেন না। এখানে তাদের দেয়ালে পিঠ থেকে গেলে একটা আন্দোলনের মাধ্যমে একটা আপনি অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্ব দেয়া বা কেয়ারটেকার গভর্নমেন্ট বা যেটাই বলেন, একটা দায়িত্ব নেওয়ার পর প্রত্যেকটা সেক্টরে দেখবেন যে কিছু ভাঙাচোরা থাকবে। এই ভাঙাচোরাকে সংস্কার করতে গেলে আপনার গভর্নমেন্টকে সময় দিতে হয়, তারপরে হয়তো একটা সংস্কারে আসে। তো আমাদের বর্তমান পরিস্থিতিটা যদি 4 মাস প্রায় হয়ে গেল, সেক্ষেত্রে সাধারণ জনগণ কিছু নেগেটিভ পজিটিভ তাদের চিন্তাধারা থাকবে, আমাদের থাকবে, কিন্তু পর্যায়ক্রমে যে সংস্কারগুলো হচ্ছে এগুলো আমাদের চোখে হয়তো পড়ছে না, কিন্তু আমার যদি আমার পার্সোনালি যদি আমার কনসেপ্ট পেতে চান, আমি বলবো যে এখন পর্যন্ত ঠিক আছে, ঠিকভাবে চলছে, এটা আমার পর্যবেক্ষণ আর কি। অস্থিরতা বলতে আমাদের এটা একটা প্রফেশন, আপনি ডাক্তারি বলেন, আপনি ইঞ্জিনিয়ার বলেন, একটা আইন পেশা। এটা এই আইন পেশাটা একটু ডিফারেন্ট। তার কারণ হলো যে আমাদের কাজ করতে হয় একটা অপোজিটকে নিয়ে, সবসময় আমাদের ঘাড়ে একটা অপোজিট চেপে বসে, আমরা একটা পক্ষ নিয়ে কাজ করি আর একটা পক্ষ অপোজিট থাকে। সেক্ষেত্রে আপনি অভ্যুত্থানের পর পুলিশি কার্যক্রমটা একটু আমাদের কম, সেক্ষেত্রে এখনো সেনাবাহিনী কাজ করে যাচ্ছে, সেনাবাহিনী ব্যারাকে যায় নাই। অস্থিরতা বলতে স্বাধীন পেশা অস্থিরতা কিছুটা থাকবে, সেটা এখন যদি পুলিশ ভালোভাবে কার্যক্রম শুরু করে বা আপনি আদালতের চিন্তা করেন যে আদালতের বিচারকদের নিরাপত্তা, আইনজীবীদের নিরাপত্তা, এগুলো একটু নিরাপত্তাটা কম হচ্ছে, আর আশা করি এটা ঠিক হয়ে যাবে। আইন পেশাটা আসলে মূলত আইনজীবী এমন একটা মানুষ যে চাইলে সমাজকে সংস্কার করতে পারে। এটা আপনি শুধু মামলা করে একটা মানুষকে আপনি হয়রানি করবেন, মামলা করেই আপনি তাকে বেনিফিট দেবেন, বিষয়টা তা না। আমার চোখে যে আপনি আপনার কাছে যখন একটা মানুষ অ্যাডভাইস নিতে আসবে, আপনি তাকে মামলার বাহিরেও আপনি তাকে বিভিন্নভাবে অ্যাডভাইস দিয়ে তাকে আপনি সমাধান করে দিতে পারেন, এটা আমার কাছে এটা তাই মনে হয়। আইনজীবী হিসেবে আমার শুরুটা পড়াশোনা ঢাকাতে, আমার শুরুটাও ঢাকা জজ কোর্টে, সেখানে আমি শুরু করেছি। ঢাকা জজ কোর্টে প্র্যাকটিসের সময় আমি চিন্তা করলাম যে আসলে আইন পেশাটা হচ্ছে সাধারণ জনগণকে সেবা দেওয়া, কাছের মানুষদের সেবা দেওয়া, আত্মীয় স্বজনকে সেবা দেওয়া। তো আমি ঢাকায় থাকলে আমার হয়তো ফিনান্সিয়াল অবস্থা ভালো হবে, কিন্তু আমি আমার এলাকার মানুষকে সেবা দিতে পারবো না। তারপরে আমি চিন্তা করে আমি আমার এলাকায় বগুড়ায় চলে আসলাম। বগুড়ায় আসার পর আমি আসলে যেন সাধারণ মানুষের কাছে পৌঁছে তাদেরকে সেবা দিতে পারি এবং সেবা দিচ্ছি ইনশাআল্লাহ।
অ্যাডভোকেট আলিফ সম্পর্কে আপনার প্রতিক্রিয়া কি? আচ্ছা, আজকে হচ্ছে 5 ডিসেম্বর। আমাদের বার কাউন্সিল, ঢাকা বার কাউন্সিল, বাংলাদেশ বার কাউন্সিল থেকে আমাদের নির্দেশনা আছে যে আজকে কালো ব্যাজ পরিধান করতে হবে। এই কালো ব্যাজটা মূলত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের জন্য, যে ওনাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, ইসকন হত্যা করেছে, এটা আমরা সবাই জানি। ঘটনার দিন আমি ঢাকায় ছিলাম একটা কাজে। ঢাকায় থেকে আসার পথে আমি ফেসবুকে দেখতে পাই যে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে হত্যা করা হয়। দেখেন যে ইসকন আর আমাদের সনাতনী ভাই, সনাতনী যারা হিন্দু ধর্মের ভাই, দুটো কিন্তু পুরোটা আলাদা একটা বিষয়। আমাদের সনাতনী ভাই বা হিন্দু ধর্মের যারা আছে তাদের সাথে আমাদের কোনো বিরোধ নেই, আমাদের ইসকনের সাথে বিরোধ। কারণ হলো ইসকনের যে চিন্তাধারা বা তাদের চেতনা, তাদের যে থিঙ্কিং, অবজারভেশন, এটা আমাদের সাথে যায় না। তারা যদি এখন হিন্দু ভাইদের ভুল বোঝায় যে তাদের অধিকার প্রতিষ্ঠিত করবে, তারা তাদেরকে সঠিক পথে নিয়ে যাবে, এটা ভুল। কারণ তাদের জন্য গভর্নমেন্ট আছে, আমাদের সনাতনী ভাইদের জন্য গভর্নমেন্ট আছে। এই ইসকন মানে একটা ইন্টেনশন নিয়ে, প্রি প্ল্যান অনুযায়ী এই আমাদের ভাই, আমাদের কলিগ, সহকর্মী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইকে নির্মমভাবে হত্যা করেছে। আর এর জন্য গত রাতেও যে প্রধান আসামি চন্দনকে পুলিশ গ্রেপ্তার করেছে, আমরা দেখেছি। আমরা চাই যে সঠিক বিচার হোক। আর ইসকন যদি মনে করে যে একজন আইনজীবীকে হত্যা করে সব আইনজীবীর মুখ বন্ধ করে রাখবে, তাদেরকে ভয় ভীতি দেখাবে, এটা আসলে ভুল ধারণা। কারণ এটা বাংলাদেশের প্রেক্ষিতে সম্ভব না। একজন আইনজীবী হিসেবে নিরাপত্তার জন্য রাষ্ট্র ভূমিকা পালন করতে পারে। আইনজীবীর নিরাপত্তা নিয়ে আমরা এর আগেও কথা বলেছি যে